হ্যালো, আজকে শুরু করব নতুন চ্যাপ্টার। সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তার সাথে ডিসকাউন্টের বিষয়টা আমরা বলবো। প্রফিট অ্যান্ড লস, তার সাথে ডিসকাউন্ট। প্রফিট এবং লস, প্রফিটটা কীভাবে হয়? ব্যবসার ক্ষেত্রে লাগে এটা। কোনো একটা জিনিস কিনলাম, সেটা আবার বিক্রি করবো, তার ফলে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে এবং কত লস হচ্ছে সেই হিসাবটা কী করে বের করবো? কোনো একটা জিনিস যখন আমরা কিনবো, যে টাকা দিয়ে কিনবো সেটার নাম হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর যে টাকায় বিক্রি করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্যর পর যে আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য পাবো যেটা বিক্রি করব। আর কিছু আছে আমরা ডিসকাউন্ট হচ্ছে ছাড়, ধার্য মূল্য থাকে আমাদের। সেই ধার্য মূল্যর ক্ষেত্রে কিন্তু আমাদের ধার্য মূল্য থেকে আমরা কিছু ছাড় দেব। এই ছাড়টাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট। ধার্য মূল্য থেকে কিছু ছাড় দেওয়ার পর যেই মূল্যটা পাবো সেটা আমাদের বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য কীভাবে হয় সেটা তো তোমরা জানো। কোনো একটা জিনিস বিক্রি করার জন্য তার প্রাইস ট্যাগ যে লেখা থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্যের উপরে 5%, 10% এক এক দোকানদার এক রকম ছাড় দেয়। তারপরে যে টাকায় বিক্রি করে সেটা বিক্রয় মূল্য। আর যে টাকায় ক্রয় মূল্য মানে কিনে আনে সেই টাকাটা কিন্তু আমরা জানতে পারি না, সে যে ব্যবসায়ী সেটাই জানতে পারে। ধার্য মূল্যকে বলা হয় মার্কেট প্রাইস, বা অনেক সময় এমপি দিয়ে লেখা হয়। আর বিক্রয় মূল্যকে আমরা এসপি, সেলিং প্রাইস, আর ক্রয় মূল্যকে আমরা সিপি বা কস্ট প্রাইস বলে কিন্তু আমরা জানি। এবার তোমার লাভ ক্ষতি পার্সেন্টেজ একটু বলি। পার্সেন্টেজ আগের ক্লাসে আমরা পার্সেন্টেজ সম্পর্কে ধারণা তৈরি করেছি, পার্সেন্টেজ সম্পর্কে জানি। এখানে কিন্তু আমাদের প্রফিট বা লস সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে। তার মানে প্রফিট লস এটা পার্সেন্টেজেরই একটা অংশ বলতে পারো, কিন্তু এটা বিশেষভাবে প্রফিট এবং লসের উপরেই করা হবে। পার্সেন্টেজ আরও অন্য জায়গায় কাজে লাগানো হয়। এবার লাভ কখন হবে আমাদের? লাভটা ইকুয়াল টু হবে আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে আমাদের কিন্তু লাভ পাওয়া যাবে। এবার লাভের হার যেটা হচ্ছে আমাদের প্রফিটের রেট অফ প্রফিট বা লাভের হার, সেটা কী করে বের করবো? লাভের হার সবসময় ক্রয় মূল্যের উপর হয়। যদি বিশেষভাবে বলে দেওয়া না থাকে যে বিক্রয় মূল্যের উপরে হবে, আর আমাদের এখানে লাভ, আর বলেছিলাম যে পার্সেন্টেজ চিহ্ন আমাদের আনতে হবে। লাভের হার যেহেতু আছে, হার থাকলে আমাদের পার্সেন্টেজ চিহ্ন আনতে হবে। যখন পার্সেন্টেজ চিহ্ন আসবে তখন 100 দিয়ে গুণ হবে। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। যেরকম এটা লাভের ক্ষেত্রে হলো, সেটা ক্ষতির ক্ষেত্রে হবে একইভাবে। ক্ষতির হার উপরে হবে ক্ষতি, নিচে ক্রয় মূল্য বা সিপি দিয়ে দিলাম, আর এখানে হয়ে যাবে 100%। এবার যখন আমাদের বলে দেওয়া থাকবে
যে লাভটা আমাদের বের করতে হবে বিক্রয় মূল্যের উপরে, তখন আমাদের লাভের হার কীরকম হবে? তখন এখানে লাভের হার হবে লাভ, এখানে হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের উপরে আমাদের পার্সেন্টেজ কিন্তু বেরোবে। সাপোজ ধরে নাও যে কোনো একটা জিনিস 100 টাকায় কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম, এক্ষেত্রে লাভ কত হলো? 20 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে 20/100 ইন্টু 100 তার পার্সেন্টেজ, 100 কেটে গেলে 20%। মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এটা তো 100 ধরে করলাম। এবারে 100 যদি না হয় অন্য কিছু হলো, ধরো যে 150 টাকায় ক্রয় মূল্য কিনেছে আর লাভ হয়েছে আমার 30 টাকা, মানে 180 টাকায় আমাদের বিক্রি করেছে। এক্ষেত্রে লাভ হচ্ছে আমাদের 30 টাকা, তাহলে 150 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, পার্সেন্টেজ চলে আসবে আমাদের 20%। এখানে কাটাকাটি করলে 20% আসবে। 0 কেটে গেলে 5 করে 100, এরকম আর কি বিষয়টা। লাভ ক্ষতি এবং লাভের ক্ষেত্রে যেরকম এটা হলো, আর তাহলে সবসময় মনে রাখবে যে আমাদের এটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস। সবসময় সেলিং প্রাইসটা বড় হলে আমাদের লাভ হয়। আর ক্ষতির ক্ষেত্রে কী হবে? কস্ট প্রাইসটা আমাদের বেশি থাকবে এবং সেলিং প্রাইসটা কম থাকবে। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, তাহলে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলো, 80 টাকায় কি 90 টাকায় বিক্রি করলো, তাহলে এক্ষেত্রে ক্ষতি হলো 10 টাকা। তাহলে 10/100, সেটাকে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজ শূন্য। আমরা যেহেতু 100 টাকা হিসাব বের করছি, তখন আমরা ডিরেক্ট বলে দিতে পারবো 10% আমাদের ক্ষতি হয়েছে। এখানে যদি ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতিটা কত হবে সেটা আমাদের বের করতে শিখতে হবে। বিক্রয় মূল্যের উপরে যদি ক্ষতি হয় তাহলে, আর বিক্রয় মূল্য 90 টাকা ইন্টু 100 পার্সেন্টেজ কেটে গেল, তাহলে 100/9 পার্সেন্টেজ। তারপরে 9, 11, 99, 11, 15, 109 পার্সেন্টেজ আমাদের ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপরে। এটাই জাস্ট। আর যদি ডিসকাউন্টের কথা বলি, ধরে নিলাম যে 100 টাকার জিনিস কিনেছে, 120 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, এমপি লিখে রেখেছে। এবার সে ছাড় দেবে, 10% ছাড় দেবে। মার্কেট প্রাইসের উপরে ছাড়টা হয়, তাহলে 120 টাকার 10% যদি আমরা বের করি, 10% মানে 10/100, 10 এখানে যদি আমরা একটু 10% থাকে, তাহলে পার্সেন্টেজ ইকুয়ালটা আমরা কী বলেছিলাম? 100। দুটো শূন্য কেটে গেল, তাহলে 12 টাকা কিন্তু আমার ডিসকাউন্ট দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেলিং প্রাইসটা কত আসলো? 120 থেকে 12 বিয়োগ মানে 108 টাকা। সেলিং প্রাইস যখন 108 টাকা আসলো, তখন এই ক্ষেত্রে আমাদের প্রফিট হলো 8 টাকা। তাহলে 100 টাকায় কিন্তু 8 টাকা, 8% লাভ হবে। এরকম আর কি। এটা একটু ডিসকাউন্ট, এখান থেকে এখানে যদি 10% আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়। এগুলো হচ্ছে সিম্পল ব্যাপার, লাভ ক্ষতি এবং ডিসকাউন্টের ক্ষেত্রে। বেসিকের মধ্যে আমাদের এটুকুই পড়ে। তারপরে যখন অঙ্ক করতে যাবো তখন অ্যাডভান্স লেভেলের অনেক অঙ্ক আসবে, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা সলভ করবো।